হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। চেয়ারম্যান সাহেবকে সুস্থ নেক হায়াত দান করুন। এই পর্যায়ে কুরআনুল কারীম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি রুহুল আমিন কাসেমী সাহেব। হযরত মাওলানা মুফতি রুহুল আমিন কাসেমী সাহেব, খতিব আল মক্কা জামে মসজিদ, ব্যাটারিঘাট, কামরাঙ্গীচর, ঢাকা। হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি সালামের জবাব না দেন তাহলে গুনাহগার হবেন। আমি চাই না এই নেক মজলিসে আইসা আপনার গুনাহ কামাই লয়ে যাবেন, এটা আমি চাই না। এই জন্য ইনশাআল্লাহ গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি। আরেকবার আমি সালাম দিই, জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا معين له ولا مشير له. وصلى الله على النبي وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين. وقال الله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال الله تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলের মোহাম্মদের সঙ্গে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় সভাপতি উলামা কিরাম, মাশায়েখে ইসলাম, আমার দিন দরদি ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, এবং এই মাহফিলের পিছনে যারা শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, আর্থিক সহযোগিতা করেছেন, যারা সুবুদ্ধি দিয়েছেন, যারা দূর দূরান্ত থেকে এসে এই মাহফিলে অংশগ্রহণ করেছেন, আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে জাযা খায়ের দান করুক, বলেন আমিন। আর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলে আসার বসার কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করছেন, এই জন্য শুকর আদায় স্বরূপ আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কয়টা পর্যন্ত আমার একটা টাইম দিতে পারেন? টাইমটা দেই না, আমাকে বলেন, ঠিক আছে? টাইমটা থাকলে সুবিধা হয়, ঠিক না? দেখা যায় অর্ধেক আলোচনা পরে পাবলিকের মন খারাপ, আমারও মন খারাপ। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, মাহফিল হওয়াতে কি আপনারা খুশি না বেজার? আসলে খুশি আছেন তো? মনে মনে না খুশি থাকলে কি আর কইছি? আমার প্রিয় ভাইরা, জিজ্ঞেস করলাম এই জন্য, আপনি বলার সাথে সাথে ফেরেশতারা সাক্ষী হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করবে, আল্লাহ তোমার বান্দা মুখ খুলে এই কথা বলছে যে মাহফিলের পক্ষে এবং খুশি আছে। আমরা চাই না যে ফেরেশতারা আমাদের আমলনামায় নেক লেখক, চাই কি চাই না? এই জন্য মৌখিক ভাবে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহু আকবার বলবেন হাত উঠায়া। জীবনের যত আওয়াজ আছে মাওলার পক্ষে এই কণ্ঠটাকে সাইরা দিয়া বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের আওয়াজকে, আমলকে কবুল করুক, বলেন আমিন। ইবাদত করলে, মহান আল্লাহর হুকুম মানলে লস হয় না লাভ হয়? কি লস না লাভ? এটা তো মুখে কইলেন লাভ, আসলে কিন্তু দেখতে দেখা যায় লস হয়েছে। কারণ আমরা এখানে কেউ ব্যবসায়ী আছি, কেউ চাকরিজীবী আছি, বিভিন্ন পেশায় নিয়োজিত আছি। বলেন তো দেখি, কেউ যারা দোকানদারি করতেছি, ব্যবসা করতেছি, আজান দেওয়ার সাথে সাথে ব্যবসা বন্ধ করি?
কি আজান দেওয়ার সাথে সাথে ব্যবসা বন্ধ করি? চাকরি থেকে মহাজনকে এই শর্ত দেই যে মালিক আপনার এখানে আমি চাকরি করব ঠিকই, কিন্তু আমাকে 4 ওয়াক্ত নামাজ, যেহেতু যদি 9টায় ডিউটি হয় বাকি থাকে 4 ওয়াক্ত, 4 ওয়াক্তের ব্যাপারে কেউ যদি সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে থাকে 3 ওয়াক্ত, এই 3 ওয়াক্তের জন্য শর্ত দেই মালিক 3 ওয়াক্ত টাইম টু টাইম আমার নামাজ পড়তে দিতে হবে, এমন শর্ত কোন মালিককে আমরা দেই? আওয়াজটা কই মাইতেছে, যা সত্য কইবেন তো মিয়া, কি দেই আমরা? দেই না, দেই না। কিন্তু আমরা সব কাজে বলি যে হ্যাঁ খুশি, কোরআনের পক্ষে আসি, হাদিসের পক্ষে আসি, আমলের পক্ষে আসি। এর শর্ত না দেওয়ার একমাত্র কারণ হলো এখনো পর্যন্ত আল্লাহ তাআলার কানুনের উপরে আমাদের গুরুত্ব হয় নাই। কি কথা ঠিক কিনা? গুরুত্ব হয় নাই। গুরুত্ব যদি হইতো তাহলে এই শর্ত দিত, গুরুত্ব নাই বিদায় এই শর্ত দেওয়া হয় না। আপনি ভাববেন যে আমি এই শর্ত দিলে হয়তো মালিক আমাকে রাখবে না, কিন্তু আপনি এইটাও তো ভাবতে পারেন যে আমি এই শর্ত দিলে মালিক আমার প্রতি খুশি হইতে পারে। কারণ বর্তমান জামানায় যেই হারে চোর এবং বাটপার বাইরে হয়েছে, মালিকরা চায় একজন নামাজি ব্যক্তি, দিনদার ব্যক্তি, আমানতদাতা। কি কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য এই অন্তরে ভালোবাসা, মহব্বত, আল্লাহ তাআলা, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, মহব্বত থাকতে হবে। কথা ঠিক কিনা? থাকবো কেমনে? সব মহব্বত তো ডাইলা দিয়েছেন ফেসবুকে, সব মহব্বত ডাইলা দিয়েছেন ইউটিউবে, সব মহব্বত ডাইলা দিয়েছেন অবৈধ প্রেম ভালোবাসা। কি কথা ঠিক কিনা? আসল করে আপনি তো হুজুরের ঠিক কেমনে করি? আরে ভাই সত্য যেটা বলেন, হেদায়েতের মালিক কে? আর যারা বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ হেদায়েত করতে পারে। আপনার একটা দোয়া, 1 মিনিটের দোয়া আল্লাহ কবুল করতে পারেন। আপনি কল্পনা করবেন না কি থেকে কি হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের দোয়া তো আবু জাহেলের লিগেও করছিল, করছেন না? হেদায়েত দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা হেদায়েত পায় নাই। আবার আল্লাহ যাকে কবুল করছেন তখন দেখা যায় অল্প সময়ের ভিতরে কবুল হয়ে গেছে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের মজলিসে আয়েশা কাঁদতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা কাঁদো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে মারছে। আবু হুরায়রা কিন্তু ওসব বাচ্চা, ছোট না, কিন্তু বড় হই। মা তোমাকে মারছে, তোমার মা তোমাকে মারছে, এই অভিযোগ আমার কাছে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের ব্যাপারে অভিযোগ দেই না, বরং মা আমাকে মারছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হইছি, আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। মা এখনো মুসলমান হয় নাই, কাফের। আমি আপনার কাছে আসি কেন? এই জন্য মা মারছে। আপনাকে ভালোবাসি কেন? এই জন্য মা আমাকে মারছে। আপনার দরবারে আমি বৈশা থাকি কেন? এই জন্য মা আমাকে মারছে। প্রথমে একটা জিনিস জেনে রাখবেন, মা যদি বদ্দিনও হয় তবু মায়ের ইজ্জত, মায়ের সম্মান ঠিক রাখতে হবে। যুবকরা কথা ঠিক কিনা?
মা যত কিছুই হোক, বড়দিন হোক, তবে দ্বীনের খেলাফ যদি কোনো অর্ডার দেয় সেই অর্ডার আপনি মানতে পারবেন না। যেমন এক্সাম্পল, কোন সন্তান তাবলিগে গেল, চরমনায় গেল, দাঁড়িয়ে রাখলো, মা কইল কি রে তোর এখন তোর বিয়া শাদী করাই নাই, তুই দাঁড়িয়ে রাখা পুরা সাজ্জা গেছস গা, বউ তো পাইতাম না। অনেক বদ্দিন মা বলে কি বলে না, বউ পাইব না। আচ্ছা, দাড়িওয়ালারা মনে হয় বউ পায় না নাকি? কথা কয় না, আর আমি ডবল পাই, আপনাকে পায় শুধু। আমার প্রিয় ভাইরা, দাড়ি নবীর সুন্নত, উলামা কেরাম এটার ফতোয়া দিয়েছেন ওয়াজিব। এক মুঠ্ঠি দাড়ি রাখা ওয়াজিব, এটা রাখতে হবে, না হয় কবিরা গুনাহ। এটা এমন কবিরা গুনাহ, উঠতে বইতে খাইতে নামাজ পড়তে রুকু দিতে সেজদা করতে হজের মৌসুমে যেখানেই যান যত ইবাদত করেন সব জায়গায় গুনাহটা থাকবে যেই পর্যন্ত দাড়ি না রাখবেন। তখন মাকে বলে দিতে হবে পরিষ্কার, মা নবীর সুন্নতের খেলাফ আমি করতে পারবো না, এই কথা আপনার মানবো না। किसी का आस्थाना ऊंचा है ऐसा, सिर झुककर ऊंचा ही रहेगा। किसी का आस्थाना ऊंचा है ऐसा, सिर झुककर ऊंचा ही रहेगा। हंसे जाने से जब तक तुम डरोगे, जमाना तुम पर हंसता ही रहेगा। মাওলার দরবারে যদি তুমি সিজদায় পড়ে যাও, মাথাটা যদি আমার মাওলার দরবারে ঝুঁকায় দাও, সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলো কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়া দেন। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যশীল যদি তুমি হয়ে যাও, আমার মাওলা তোমার ইজ্জত বাড়ায় দিবেন। ও দুনিয়ার মানুষ, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি দাড়ি রাখো, মনে করবা ও মুখে উপহাস করতেছে, ঠাট্টা বিদ্রোহ করতেছে। কিরে যুবক তুই এত তাড়াতাড়ি ঘোরা সাজলি, কিরে যুবক তাড়াতাড়ি তুই দাঁড়িয়ে রাখলি। কবি বলেন এমন কোন জামানা যায় নাই, এমন কোন যুগ যায় নাই যে যুগে একজন আরেকজনকে উপহাস করে নাই। কি কথা ঠিক কিনা? সব জামানায় উপহাস করছে, কিন্তু উপহাস করলে কি হবে? আল্লাহ ওই উপহাস, আল্লাহ রাব্বুল আলামিন উপহাসকারী ব্যক্তিদেরকে শেষ করে দিয়েছেন, আর যাকে উপহাস করছে তাকে ইজ্জত দান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী শিক্ষা দিলেন, সাহাবা কেরাম তোমরা যখন প্রস্রাব করো, খোলা জায়গায় প্রস্রাব করতে বসলে তখন হাঁটুটা ঢাইকা বসতে হবে, নবীর সুন্নাত। কিন্তু কাফেররা মুশরিকরা হাতে তালি দিছে আর হাসছে, যা দেহ দেহ মহিলার মতো পোশাক করে কেমন কাচু মাচু হইয়া বৈশা পোশাক করতেছে। ওই যুগের কাফেররা উপহাস দিছে, উপহাস করছে। আচ্ছা বলেন তো দেখি, ওই উপহাস এখনো পর্যন্ত কি আর আছে? সেই উপহাস তো দুলিশাত হয়ে গেছে, বরং তো ইসলামকে আল্লাহ বিজয় দান করেছেন। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, যে আল্লাহ এবং তার রাসূলের খেলাফ কিছু ওয়াদা দিলে সেটা মানতে রাজি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমি আসি বিদায়, আমার মা আমাকে মারছে, মা মারছে, এই অভিযোগ আমার না, আমার হলো আবেদন আপনার নিকট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু আমার মার জন্য দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার মার জন্য আপনি দোয়া করেন, যাতে
যারা আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। রাহমাতুল লিল আলামিন বলেন আবু হুরায়রা, ঠিক আছে আমি তোমার মার জন্য দোয়া করতেছি। আল্লাহর নবী হাত উঠানোর সঙ্গে সঙ্গে আবু হুরায়রা দৌড়াইতে আরম্ভ করলো। সাহাবা কেরাম পিছন দিয়ে টান দিয়া জামাটা টাইনা ধরলেন। আবু হুরায়রা এত সাদা সিধা মানুষ, হঠাৎ করে এইভাবে দৌড়াইতেছে কিল্লিয়া। ও আবু হুরায়রা, আবু হুরায়রা বলে তোমরা আমাকে ছাড়ো, আটকায়ও না, বাধা দিও না, আমি যাই আমার মার কাছে যা পৌঁছি। আমি যায়া দেখি আল্লাহর নবীর দোয়া সে আসিবে আগে পৌঁছে, আমি আমার মার কাছে আগে পৌঁছাইতাছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে যায় দাঁড়াইলেন। ডাক দিলেন, ইয়া উম্মি, মাগো ইফতাহিল বাব, দরজাটা খুলে ফেলো। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভিতর থেকে আওয়াজটা পায় আমার মনটা শান্ত হয়ে গেল। আওয়াজের ভিতরে কেন জানি ইসলামের ঘ্রাণ পাইতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা দরজা খুলে দিলেন। তাকায় দেখলাম মায়ের চুল দিয়া টপ টপ করে পানি পড়তেছে। মা আমাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, তোকে মারছি বলে আমার খারাপ লাগতেছিল, এই জন্য আমি গোসল করে রেডি হয়ে গেছি, তুই আমাকে কালেমা পড়ায়া দে। সুবহানাল্লাহ, আস্তে কোন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কখন মানুষের মৃত্যু আসে বলা যায় না, আগে আমি আমার মায়ের কালেমা পড়াইলাম। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলাম, দেখি রাহমাতুল লিল আলামিন হাত তুলে আছেন। রাহমাতুল লিল আলামিনকে সালাম দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু হুরায়রা, তোর মাকে কালেমা পড়াইয়া দাও। নতুন করে কালেমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেরি দুআ है हो तेरी यार झोपड़ी, तेरी दुआ है हो तेरी यार झोपड़ी, मेरे दुआ है तेरी यार जो बदल जाए। কখন কারো দোয়ায় কি হয় বলা যায় না, এই জন্য বেশি বেশি দোয়া করা দরকার আছে কি নাই? কি আছে কি নাই? দোয়া করা দরকার আছে তো ইনশাআল্লাহ। সামনে দোয়ার রাত্র আসতেছে, বরকতের সময় আসতেছে, যেই বরকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব শাবান আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সামনে শবে বরাত আসতেছে, রাত্র হলো দোয়ার রাত্র, দোয়া করবেন, পাবেন না ইনশাআল্লাহ? নাকি খালি রুটি আর হালুয়া বানাইবেন নাকি? সুন্নাত কয় প্রকারের? এটা রুটি আর হালুয়া বানানো সুন্নাত। হাও কেন নাও কেন, হুজুর কোন নজিয়ে কোন লাগাও, কোন পেছে পড়ো। শবে বরাতের উপলক্ষে হালুয়া রুটি বানানো সম্পূর্ণ গুনার কাজ। সব সময় খান এটা ভিন্ন জিনিস। ওই রাত্রে আপনি খান, ধারাবাহিক যদি প্রতিদিন খায়া থাকেন আপনি খান আবৃত্তি নেই। কারণ কইবেন যে হুজুর ডায়াবেটিসের রোগী, আমার খাওয়ান বা বন্ধ করে দিলেন। আপনি খান সারা বছর আপত্তি নেই, কিন্তু আপনি সারা বছর খান না, এই রাত্রে হালুয়া রুটির কথা মনে হয়েছে। এক সময় এটার প্রচলন আরো বেশি ছিল, এখন আবার আধুনিক যুগ আইছে না, এই জন্য দেখা যায় হুজুর রুটি তো ঘরে বানানো দরকার পড়ে না, দোকান থেকে ওই যে কুমির টুমির বানায়, তারপরে আরো কি বানায়, যে সমস্ত প্রাণী খাওয়া হারাম, ওইটার নকশা নমুনা খাওয়াও হারাম। এই কথা ঠিক কিনা? এটা
উদাহরণ দিই আপনাদেরকে, যেমন মনে করেন এই যে গ্লাসটায়, এই গ্লাসে কি আছে? কথা বলে এই লোক চিনে না কি আছে। এখন এই যে আপনার পানি, এই পানি ফ্রেশ পানিটা আমি খাইলাম, স্বাভাবিক খাইলাম, কিন্তু কে এই গ্লাস দিয়া পানি খাইতেছে কিন্তু ভঙ্গিমা করতেছে মদ খাওয়ার মতো। যারা মদ খায় একটু ভঙ্গিমা করে খায় না, মাতালের মতো, ওটা আমার দেখান দরকার নেই, আপনারা বলা পারেন। এই ভঙ্গিমা করে খাওয়া হাদিস শরীফের ভিতরে নিষেধ আছে। যদিও হালাল পানি খাইতেছো, ভঙ্গিমা করার কারণে, অভিনয় করার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় হারাম লিখবে, গুনাহ লিখবে। ফেরেশতারা গুনাহ লিখবে ভঙ্গিমা করার কারণে। এই জন্য যে সমস্ত প্রাণীর ছবি দিয়া আইকা কেক বানান, রুটি বানান, যেটাই বানান, ওইটাও খা, আপনার জন্য হালাল হবে না। খাদ্যটা হালাল হলো এই নকশা নমুনা অভিনয় করার কারণে আপনার জন্য হারাম হয়েছে কাজটা করা। এই জন্য এই রাত্রে আপনারা ইবাদত বন্দেগী করবেন, শুধু হালুয়া রুটির ইবাদত না, বেদাতি করবো না, বরং ইবাদত করবো। সারা রাত্র যদি পারেন সারা রাত্র, এমন না যে আবার হুজুর সারা রাত্র যাতে ঘুম না আসে, জাগ্রত থাকতেই। এই জন্য একটু গোয়া গোয়া ক্যারাম বোর্ড খেলি না, গোয়া গোয়া একটু লুডু খেলি, এই কাজ করতে চাইেন না। বরঞ্চ ঘুম আসতে সাথে ঘুমাই যান, যাতে ফজর নামাজটা জামাতের সাথে পড়তে পারেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। এই জন্য বলতেছিলাম, হেদায়েতের মালিক কে? আরো জনে বলেন কে? বলেন আমার আল্লাহ। আরো জনে বলেন। আল্লাহর নাম না নিতে নিতে ভালো লাগে না। আমার প্রিয় ভাইরা, ওমর বিন আব্দুল আজিজ সে প্রথম জীবনে খুব শৌখিন ছিল এবং দুনিয়াদার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খেলাফতের মজলিসে প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা তাকে বানাইছেন। আগের জামানার একটা নীতি ছিল, যদি পয়সাওয়ালা ব্যক্তি প্রধানমন্ত্রী হইতো, পয়সাওয়ালা ব্যক্তি যদি চেয়ারম্যান হইতো, পয়সাওয়ালা ব্যক্তি যদি এমপি মন্ত্রী হইতো, হওয়ার সাথে সাথে সে আরো গরিব হয়ে যেত। আমাদের দেশে গরিব যদি কমিশনার হয়, গরিব হয় না, আর পয়সাওয়ালা হয়। একটা বাড়ির জায়গায় 5টা বাড়ি করে। কি কথা ঠিক কিনা? বেতন কিন্তু পায় আপনার চেয়ে কম। আপনি অফিসিয়াল যদি পান 30,000, সে পায় 20,000। আগের জামানায় এমপি মন্ত্রী হইলে যদি পয়সাওয়ালা হইতো, গরিব হয়ে যেত। ওমর বিন আব্দুল আজিজ উনি পয়সাওয়ালা ছিলেন। উনি স্বাভাবিক একটা চাদর, যে এই চাদর ঝুলায় রাখতেন, ওই জামানার 3 লক্ষ দিরহাম। উনি যে রাস্তাটা যাইতেন, কিছুক্ষণ পর মানুষ আসলে বুঝতো যে এখান দিয়া ওমর বিন আব্দুল আজিজ গেছে, পুরো রাস্তাটা গ্রাম হয়ে থাকতো। সবসময় মেশকাম্বাল লাগাইতো। কোথাও সফরে যদি যাইতো, তার পোশাকগুলো যে বহন করতো, প্রায় 60টা উট তার পোশাক বহন করতো। কি শৌখিন, কি শান শৌকতের ছিল। যখন খেলাফতের মস্তদে বসছে, সে আমিরুল মুমিনিন হয়েছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, আমার সামনে 2টা পথ আছে, একটা দুনিয়া আর একটা আখিরাত। যদি আখিরাত কামাইতে যাও, আমার কোন সম্পদ তুমি দেখতে পাইবা না, কষ্ট করতে হবে। আর যদি তুমি দুনিয়া চাও, তাহলে আমার কোনো আপত্তি নাই, তুমি চলেও যাইতে পারো। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীও ছিল নেককার। ডাক দিয়ে বলে, স্বামী, তুমি যদি গরিব হালাতে যদি গোটা জিন্দেগি কাটাও, আপত্তি নাই, আমি দিনটাকে আঁকড়ায় ধরবো, কোনো আপত্তি নাই। বলেন সুবহানাল্লাহ।
ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার হালাত পরবর্তীতে এমন হইল, একজন ব্যবসায়ী আসছে একটা চাদর বিক্রি করার জন্য। ওমর বিন আব্দুল আজিজ চাদরটা দেখা কয় দাম কত? কয় মাত্র 8 দিরহাম। ওমর বিন আব্দুল আজিজ বলে এত দাম? ব্যবসায়ী কয় আপনি এর আগে বাদশা হওয়ার আগে আমার কাছ থেকে আপনি চাদর কিনছিলেন 800 দিরহাম দিয়া, এরপরে বলছেন বেশি সুবিধা হয় নাই, আর এখন মাত্র 8 দিরহাম দিয়ে আপনি কিনবেন, এত আপনি হিমশিম খায় দিতেছেন। ওমর বিন আব্দুল আজিজ বলেন আগে তো আমার সম্পদ দিয়ে চলতাম, এখন সরকারি সম্পদ আমার জন্য আগের মতো সঞ্চয় করা যাবে না, বরং আমার জন্য হারাম হবে। তার অবস্থাটা এমন হয়ে গেছিল যে উনি জুম্মার নামাজ পড়াতে যাবে, দেখে যে দেরি হয়ে গেছে, অনেক বিলম্ব হয়ে গেছে। মুসল্লিরা এদিক ওদিক তাকানো শুরু করছে, আনাগোনা শুরু করছে। দীর্ঘক্ষণ পরে আসছে, জুম্মা পড়াইছেন, কেউ জিজ্ঞেস করলে কিছু জবাব দেন নাই। কয়েকজন তার বাড়িতে গেছে, তার স্ত্রীকে আড়াল থেকে জিজ্ঞেস করলো ব্যাপারটা কি, বাদশা জাহাপনার এত বিলম্ব হওয়ার কারণটা কি? মুসল্লিরা হয়রান পেরেশান হয়ে গেছে। স্ত্রী জবাব দেয় তোমাদের বাদশার জামা হলো মাত্র একটা মাত্র জামা, কিন্তু সে শৌখিন মানুষ তো, একটু গন্ধ হলে ঘাম হলে সে পয়রা থাকতে পারে না, এটা ধুইতে যায় তার খালি গায়ে থাকতে হয়েছে, এটা শুকানোর আগ পর্যন্ত মসজিদে যাইতে পারে নাই, শুকাইছে তারপরে মসজিদে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো হালাত ছিল। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন ঘরের ভিতরে ঢুকলেন, 11টা ওনার সন্তান, ছেলে মেয়ে ছোট বড় মিলা 11টা সন্তান। ঘরের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে দেখে তার ছেলে মেয়েরা সবাই মাস্কের মতো কাপড় দিয়ে মুখ ঢাইকা বইসা রইছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি, সব সন্তানদের এই অবস্থা? স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আজকে সকালবেলা রুটি খাবার মতো, রুটি কি দিয়া খাবে, ঘরে কিছু নাই, শুধু একমাত্র কাঁচা পেঁয়াজ ছিল, কাঁচা পেঁয়াজ গুলো দিয়া শুধু রুটি খাইছে। আর কাঁচা পেঁয়াজ দ্বারা খাইলে মুখে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ আপনি সহ্য করতে পারবেন না, এই জন্য সবাই মুখে কাপড় দিয়া রাখছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বীর আব্দুল আজিজ বাদশার ঘরের এই অবস্থা। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি স্ত্রীকে ডাক দেবে, স্ত্রী রে আমার বড় মেয়েটা 2 দিন হয়ে গেছে আমার কাছে আসে না, ব্যাপারটা কি? স্ত্রী ডাক দেবে স্বামী আপনার মেয়ে আপনার সামনে কেমনে আসবে, কারণ ওর একটা মাত্র উন্নাই, উন্নাটা গেছে সিরা, এই সিরা উন্না বেরা আপনার কাছে আসতে শরম পায়, এই জন্য আপনার সামনে আসে না। ও আমার প্রিয় দিন মজুর ভাইরা, গরিব ভাইরা, তোমার আমার নাই মনে কষ্ট লাগে, ব্যথা লাগে। শাম সৌদ্যদের মানুষ যখন খেলাফতের মসনদে বসছে এই হালাত। আমার প্রিয় ভাইরা, শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা কইরা বলেন যে আমার 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, ঘরের ভিতরে চুলা জ্বলে না, খাবার নাই। 4th দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আটা নিয়ে আসলেন। আটা নিয়ে আসলে পরে আমি এই আটা দিয়ে মাত্র 4টা রুটি বানাই,
একটা রুটি হযরত আলী খায়, আরেকটা রুটি ইমাম হাসানকে, আরেকটা রুটি ইমাম হুসাইনকে দেই। সব সময় মনে রাখবা, বাবা মা যত কষ্ট করো, ছোট্ট বাচ্চা যদি কষ্ট করে বাপ মা সহ্য করতে পারে না। কি কথা ঠিক কিনা? বরঞ্চ ছোট বাচ্চারা যদি আবদার করে, দিনমজুর ব্যক্তি, চাকরিজীবী ব্যক্তি মহাজনকে ডাইকে বলে, মহাজন সাহেব আমাদের অগ্রিম বেতনটা দিবেন। কেন? আমার ছোট মেয়েটা আশা করছে এটা খাবে সেটা খাবে, টাকা তো নাই, আমি আপনার কাজ কইরা কাটাই দিব। বাচ্চাদের জন্য মহাব্বত আল্লাহর তরফ থেকে দিয়ে দিয়েছে মা বাপকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনজনকে তিনটা রুটি দিলাম, আরেকটা রুটি রইছে আমার মুখে আমি দিব, 3 দিন পরে মুখে দেই। একটু কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল রাহমাতুল লিল আলামিনের কথা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি রুটির টুকরাটা ওন্নার ভিতরে পেঁচাইয়া মসজিদে নববীর দরজার সামনে আইসা হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মা ব্যাপারটা কি মা, তুমি অসময় এখানে আইসা হাজির হয়ে গেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান আমার ঘরের ভিতরে 3 দিন যাবত কোনো খাবার নাই, হাসানকেও কিছু দিতে পারি না, হুসাইনকেও কিছু দিতে পারি না, সামান্য কিছু আটা আপনার আলী নিয়ে আসছিল, আমি 4টা রুটি বানাইছিলাম, একটা আলী খাইছে, আরেকটা হাসান, আরেকটা হুসাইন, 3 জনে 3টা খাইছে, আমি একটা মুখে দিলাম, হঠাৎ করে আপনার কথা মনে পড়ে গেল, আমার প্রিয় ভাইরা যাদেরকে আল্লাহ মেয়ে দান করছেন, তুমি কল্পনা করতে পারবা না, তারা যদি স্বামীর ঘরেও যায়, তুমি যদি 1000 পয়সাওয়ালা হও, মেয়ে কিন্তু বাবার পছন্দের খাবার বলতে পারে না। সব সময় বাবার জন্য মনটা ছুঁইতে থাকে। হযরত ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি সেই সামান্য রুটি আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা দে দে আমাকে রুটিটা দে, তোর আব্বাও 3 দিন যাবত না খেয়ে আছে। আল্লাহু আকবার। ও গরিব মুসলমান, যারা দিনমজুর গরিব মানুষ, খবরদার খবরদার, বিরক্ত মনে কইরো না। অনেক সময় মনের ভিতরে জাগে, আল্লাহ গো, নামাজ পড়ি, রোজা করি, সত্য কথা বলি, হক পথে চলি, সুদও খাই না, ঘুষও খাই না, মালিকের তারপরও কষ্টের শেষ নাই। ওই জালেম কাফেরদেরকে সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, জায়গা জমির অভাব নাই, দুঃখ আসে কি আসে না? হাকিম আত্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলেন, দুশ্মনों को ऐसे अबूल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया, दुश्मनों को ऐसे अबूल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया, उनको साहिल पर भी तुग़यानी मिली, मुझको तूफानों में भी साहिल दिया। হাকিম আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কাফেররা সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, কিন্তু তুমি মুসলমান, তুমি দুঃখ কইরো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ঈমানের নিয়ামত দান করছে, আল্লাহর মহব্বতের ঢেউ কলবের ভিতরে দান করছে, এই সম্পদ কিন্তু কাফেরদের অন্তরের ভিতরে নাই। এই কথা ঠিক কি না? এর চেয়ে বড় সম্পদ আর কিছু হইতে পারে? আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাইছেন, আমরা মুসলমান।
যদিও দেখতে কাঙ্গাল মনে হয়, যদিও অসহায় মনে হয়, কিন্তু এই মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের মুশরিকরা পর্যন্ত কাঁপতে থাকে। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি মাঝে মাঝে বলি যে বাংলার জমিনের মুসলমানেরা আজকে ভারত আমাদের বিরুদ্ধে লাগছে এবং ভারত ইচ্ছা করে আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি বলবো বাংলার জমিনের ইমানদাররা যতদিন বেঁচে আছে, বাংলার জমিনের নামাজিরা যতদিন বেঁচে আছে, তোমার মতো হাজার ভারত বাংলার জমিনের আল্লাহু আকবারের ধ্বনিতে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুসলমানের সাথে পারবে না তো, আপনি ভয় পান কেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করছে, আপনি যে লক্ষ লক্ষ কাফেরদের মাঝখানে ঢুকে যান গা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি লক্ষ সৈন্যরা আসতো কাফেরেরা, উনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া কাফেরদের মাঝখানে ঢুকে গেছে। এমনকি উনি তরবারি ঘুরাইতেছেন চক্ষু বন্ধ কইরা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক সময় দেখলাম যে আওয়াজও আমার কইমে আসছে, আগেও বাড়তে পারি না, ব্যাপারটা কি, মানুষ টানুষ নাই নাকি? এরপরে তাকায়, চক্ষু মিল্লা তাকায়, দেখি যে কাফেরদের কল্লা স্তূপ হইতে হইতে আমার গোড়া যাইব কি জায়গা নাই। বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারে ভারত বিজয় করতে পারবেন আপনারা? মরা আল্লাহু আকবার, এটা মুড়ির ভর্তার আল্লাহু আকবার হয় নাই মিয়া। মেম্বারি নির্বাচন করলে এর চেয়ে জোরে হয় আওয়াজ। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে সামনে যারা আছে এরা যেহেতু শুরুতে বয়ান শুনতেছে, স্পৃহাটা বাড়ছে, এদের পিছনেরটা পারে নাই। একটু আপনারাও দেখাই দেন, বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার কি ভয় লাগে না? কয় কেন ভয় লাগবে? কেন ভয় লাগবে? কয় কেন ভয় লাগবে মানে লক্ষাধিক কাফেরদের সামনে আপনি একা যান মিয়া? কয় না, একটা জিনিস আমার চিন্তা চেতনা আছে। কয় কি চিন্তা? আচ্ছা আপনারা বলেন তো দেখি, কবরস্থানে যায় কে ডরায় যে লাশে আমারে মারবো? এই চিন্তা থাকে? কবরস্থানে যায় হয়তো জিন ভূতের ভয়, সেটা ভিন্ন ব্যাপার। আপনি মনে করেন আজিমপুর কত কোটি মানুষ শুয়ে রয়েছে, এই লাশের সাথে যুদ্ধ করতে আপনি চাইবেন যে লাশে আপনার আক্রমণ করবে, এই চিন্তা আসে? কারণ এরা মরা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কলবে জিকির নাই সে হলো মুর্দা। যার কলবে কি নাই? জিকির নাই, আল্লাহর নাম নাই। কাফেরদের কলবে কি আল্লাহর নাম আছে নাকি? মুসলমানদের কলবে আল্লাহর নাম আছে কি নাই? কি আছে কি নাই? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কলবে আল্লাহর জিকির আছে সে হলো জিন্দা, যার কলবে জিকির নাই সে হলো মুর্দা। সুতরাং লক্ষ কাফের হলে কি হবে? এদের কলবে জিকির নাই, তার মানে মুর্দা, লাশ। আমি তো লাশের সাথে যুদ্ধ করি, লক্ষাধিক হইলে কি হবে? আমি একজন ঈমানওয়ালা খালিদ বিন ওয়ালিদ, লক্ষ কাফেরদেরকে আমি পরোয়া করি না। ঠিক আমরাও বলবো, ভারতের ভিতরে লক্ষ কোটি হিন্দু থাকতে পারে, তোমাদেরকে আমরা পরোয়া করি না, যেহেতু তোমরা মুর্দা, লাশের সমতুল্য। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কলমে নাম থাকতে হবে কার? আরো যদি বলো, এই আল্লাহর নাম ঢুকাইবার জন্যই আজকের এই মাদ্রাসা। আমার মাদ্রাসা থেকে দূরে সরে আসি দেখে আল্লাহ থেকে অনেক দূরে সরে আসি। মাদ্রাসার সাথে জড়ায় থাকবো, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, মনের ভিতরে স্পৃহা থাকবে, আল্লাহর মহব্বত এবং ভালোবাসা তৈরি হবে। এই জন্য আপনাদেরকে আমি বলবো,
এই মাদ্রাসার সাথে মহাব্বত এবং ভালোবাসা রাখা দরকার আছে কি নাই? এবং কে কে রাখবেন? আল্লাহ রাখবেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, শেষ সময়, আমার সময় শেষ হয়ে অবাক হয়ে যাচ্ছে। আমি 5 মিনিটের ভিতরে আপনাদেরকে বলবো ভাইরা, যেহেতু মাদ্রাসাগুলো, এই কওমি মাদ্রাসাগুলো সরকারের অবদান নাই, সরকারের সাহায্য সহযোগিতা নাই, বরঞ্চ দিনমজুর, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ড্রাইভার, শ্রমিক, কুলিগিরি করে এই সমস্ত মানুষের দান খয়রাত, এর ভিতরে কিছু কিছু আল্লাহর বান্দারাও আছে, ধনাঢ্য ব্যক্তি, যাদের সহযোগিতায় এই মাদ্রাসাগুলো চলে। এই জন্য আপনাদেরকে আমি বলবো, অল্প সময়ের ভিতরে আমাদের প্রধান অতিথি প্রায় এসে গেছেন, তো আমি এর মাঝেই আপনাদেরকে বলবো এই মাদ্রাসার জন্য কিছু সহযোগিতার হাত ইনশাআল্লাহ বাড়াই দিবেন। এখন আওয়াজ আসতেই পারবেন? এই আগুরানা আওয়াজ আসতেই পারবেন ইনশাআল্লাহ? আরে ভাই, পারেন না পারেন, ইনশাআল্লাহ জোরটা দেন না। আপনি কমো যে না দিলে একটা দিয়ে দিব না, বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য এই মঞ্চ থেকে আমি আপনাদের কাছে বেশি চাইব না, অল্প অল্প থেকে আপনি চাইব এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা যদি থাকেন, আপনারা এই মাদ্রাসার জন্য অন্ততপক্ষে কেউ যদি থাকেন, জানি না আল্লাহ কাকে কে সম্পদ দান করছেন, এটা মালিকই জানেন। আল্লাহ কাকে দান করছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। যারা দিবেন আমি দোয়া করব, এবং প্রধান অতিথি উনিও দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা এই মাসে বরকত দিয়ে দেন। এই জন্য আমি মজলিসে ঘোষণা দিলাম, 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা কি আসি, যে আমি আজকে এই মাহফিলের ভিতরে সব সময় সব সুযোগ আসে না, আমি কোরআনের মহব্বতে ভালোবেসে আমি 5,000 টাকা দান করলাম, এমন কোন আল্লাহর বান্দা আসি যে 5,000 টাকা ইনশাআল্লাহ দিব কোরআনের মহব্বতে, তার দেখা দেখি যত লোকগুলো দিবে সব এই সওয়াবের অধিকারী সে হবে। কোন আল্লাহর বান্দা আসি মজলিসের ভিতরে? আমি আর 3 বার বলবো, কোন আল্লাহর বান্দা আসি এখানে যে 5,000 টাকা দেনেওয়ালা? যদি থেকে থাকি ইনশাআল্লাহ আপনার নাম লেখান, সকলে আপনার জন্য দোয়া করবে, এবং উলামা কিরাম আপনার জন্য ইনশাআল্লাহ দোয়া করবে। কোন আল্লাহর বান্দা কি আছেন? যদি না থাকেন আমি ভাইদেরকে বলবো অন্ততপক্ষে আপনি 3,000 টাকা বলেন। 2,000 টাকা দেনেওয়ালা যদি কেউ থাকি, 2,000 টাকা, 3,000 টাকা দেনেওয়ালা কেউ থাকলে নাম লেখান, সাথে নিয়ে আসেন, নাই নাম লেখে আপনি কালকে পরশু আপনি দিয়ে দিবেন, সময় রেখা আপনার যখন সুযোগ হয় দিয়ে দিবেন। কে আছে ইনশাআল্লাহ? 2,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছি? আপনি স্টার্টিং করবেন ইনশাআল্লাহ, সওয়াবের রাস্তা আপনি খুলে দেন, আমরা দোয়া করব আল্লাহ তাআলা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেন। আমার প্রিয় ভাইরা, এই মজলিসে আমরা এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আমরা যারা আছি, অনেকে আমরা বছরে মা বাবার নামেও তো খরচ করি, লক্ষ টাকা খরচ করে ফেলি। আপনি না হয় সেটা হিসাব করবেন যে আল্লাহ, মা বাবা থাকতে তো আমি পয়সাওয়ালা ছিলাম না, এখন মা বাবা নাই, কিছু তুমি আমাকে পয়সা দান করছো, 1,000 মায়ের নামে, 1,000 বাবার নামে আমি দিলাম, তালিবুল ইলমের পিছনে আমি খরচ করলাম। এমন কোন আল্লাহর বান্দা আছি? এই মজলিসে কোন আল্লাহর বান্দা আছি যে আমি 2,000 টাকা দিলাম? অন্ততপক্ষে একজন হয়তো শরীর হওয়া দরকার। কি আছে আল্লাহর বান্দা? আমার প্রিয় ভাইরা, এই মাদ্রাসার সাথে আপনি মহব্বত এবং ভালোবাসা রাখবেন। আর্থিক সহযোগী দেওয়া হোক, আপনার শ্রম দেওয়া হোক, কারণ প্রত্যেকটা এলাকায় গলিতে গলিতে মাদ্রাসা, হ্যাঁ আল্লাহর কাছে শুকরিয়া, যত মাদ্রাসা বেশি হবে আল্লাহর রহমত তত বেশি পড়বে। যার কারণে দেখা যায় আমরা শৈশব কাল থেকে দেখে আসছি আশেপাশে কত ভূমিকম্প, কত ঝড় তুফানে, কত আঘাত এনে
বাড়ি ঘর কত তছনছ হয়েছে, কিন্তু আল্লাহর খাস রহমত, আল্লাহর ওলি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির বরকত এবং উলামা কেরামের সংখ্যা আলহামদুলিল্লাহ কামরাঙ্গীর যথেষ্ট পরিমাণ আছে। হয়তো আল্লাহ তাআলা এই উসিলায় হেফাজত করছে। এই জন্য আমি ভাইদেরকে বলবো, কোনো ভাই যদি থাকে ইনশাআল্লাহ 1000 টাকা দেনেওয়ালা কেউই নাই এত বড় মজলিসের ভিতরে। ভাইয়ের নাম কি? আব্দুর রহমান ভাই, আপনি একটু দাঁড়ান। আব্দুর রহমান ভাই একটু দাঁড়ান, সবাই আপনাকে একটু দোয়া দেখ। এই আব্দুর রহমান ভাইয়ের দিকে সবাই তাকায়া সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হ্যাঁ, আরেক ভাই হলো আমজাদ ভাই। কোথায় আমজাদ ভাই? আমজাদ ভাইও 1000 টাকা না? 1000 টাকা আমজাদ ভাই দিবেন। ফজলু ভাই কোথায়? কোথায় ফজলু ভাই? হ্যাঁ, ফজলু ভাইয়ের দিকে সবাই তাকায় দেখেন, ওই যে সবাই বলেন মারহাবা। আল্লাহ তাআলা ফজলু ভাইকে নেক হায়াতে তৈয়বা দান করুক, জানে মালে বরকত দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে রাখেন। আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করুক, বলেন আমিন। আর কে আছি? আল্লাহর আল্লাহর বান্দা আছে ইনশাআল্লাহ 1000 টাকা, বেশি বলি না, 1000 টাকা। আমার প্রিয় ভাইরা 1000 টাকা ইনশাআল্লাহ হিম্মত করেন। হাজী জয়নাল আব্দিন উনিও 1000 টাকা দিবেন। সবাই ওনার দিকে তাকায় বলেন মারহাবা। আল্লাহ তাআলা হাজী সাহেবকে নেক হায়াতে তৈয়বা দান করুক, জানে মালে বরকত দান করুক, অসুখ বিসুখ থেকে হেফাজত করুক, বলেন আমিন। দানের দ্বারা, সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। আপনি নিয়ত করবেন যে আল্লাহ তাআলা বড় বড় অসুখ বিসুখ থেকে যেন হেফাজত করে রাখে। আর কোন আল্লাহর বান্দা আছে ইনশাআল্লাহ 1000 টাকা, 1000 টাকা দেনেওয়ালা আর কোন আল্লাহর বান্দা আছে ভাই? ইনশাআল্লাহ হিম্মত করেন। হানিফ ভাই মজলিসে আছেন? এই হানিফ ভাইকে ওনার দিকে তাকায় সবাই বলেন মারহাবা। এটা আওয়াজ করে বলেন মারহাবা। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াতে তৈয়বা দান করুক, জানে মানে বরকত দান করুক, বলেন আমিন। আর কে আছি ভাই? ইনশাআল্লাহ বেশি বলি না, 1000 টাকা বলছি, 1000 টাকা। আমার প্রিয় ভাইরা আর কেউ আছে ইনশাআল্লাহ? কেউ যদি পারে যে 500 টাকা তাও লেখাইতে পারেন, যে 500 টাকা আপনি দিবেন, হয়তো সাথে নাই, নাম লেখাইতে পারেন, যোগাযোগ কালকে করে দিবেন। কে আছেন ইনশাআল্লাহ 500 টাকা? হ্যাঁ, 500 টাকা নাই ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার এই যে ভাই পাশে বসে আছেন উনি ইনশাআল্লাহ 500 টাকা দিবেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ তাআলা ওনাকে কবুল মঞ্জুর করুক, নেক হায়াতে তৈয়বা দান করুক। সরকার বাড়ি মসজিদের মুয়াজ্জিন সাহেব। হ্যাঁ, ওই যে ভাই হাত তুলছে, ভাইয়ের নামটা দিয়ে বলেন। হ্যাঁ, আলম ভাই 500 টাকা। হ্যাঁ, আলম ভাই 500 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ তাআলা আলম ভাইকে কবুল মঞ্জুর করুক, নেক হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। ওমর ফারুক ভাই 500 টাকা না? ওমর ফারুক ভাই 500 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ বললে কিন্তু আপনাদের টাকা লাগবে না, সওয়াব হবে, বলেন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন যে টাকা দিলাম না কিন্তু অন্ততপক্ষে আলহামদুলিল্লাহ কইয়া একটু ধামা চাপা দিয়া ঠেক দেন না, বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছি? এই আবুল কাসেম 500 টাকা দিয়েছেন। হ্যাঁ, নগদ 500 টাকা দিয়েছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা জোরে আলহামদুলিল্লাহ কইব, টাকা না দিলেও টাকার সব তুমি তাদের আমল নামায় লিখে দিও। হ্যাঁ, আমার প্রিয় ভাইরা মোহাম্মদ জুনায়েদ 500 টাকা দিছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন তো।
আপনারা জোরে বললে বরকত হয় তো মিয়া, এই জন্যই তো বিদেশি জোরে কইতে। হ্যাঁ, কোনো বাচ্চা যদি পাঠান বাচ্চাদের অভ্যাস করাবেন আপনারা। মোহাম্মদ আবু বকর 500 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আবু বকরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাত নসিব যেন হয়, সকলে বলেন আমিন। আর কি আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, জামালউদ্দিন ভাইও 500 টাকা দিয়েছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুক, নেক হায়াতের দিবে দান করুক, বলেন আমিন। আর কি আছে ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা দেখেন, সব সময় নেক কাজে শরীক হবেন। এখন বর্তমানে দেখেন একটা মোবাইলে আপনি 1 মাসের নেট ভরতে গেল 500 টাকা জায়গা। হ্যাঁ, সাকিল ভাই 500 টাকা, যদি বলেন আলহামদুলিল্লাহ। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, নামটা ভুলে গেছেন, আশা আজিমে লেখা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, নেক হায়াতে তৈবা দান করুক। আল্লাহ তাআলা দেখতেছে, ভিডিও হইতেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন পেশ করবেন কোন আল্লাহর বান্দা দিবেন। আমার প্রিয় ভাইরা, হ্যাঁ, আর কি আছে ইনশাআল্লাহ? আরেক ভাই ইনশাআল্লাহ 200 টাকা দিবেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে কবুল মঞ্জুর করুক, যতটুকু পারছেন ইনশাআল্লাহ দিবেন। আমার প্রিয় ভাইরা, আর কি আছে ইনশাআল্লাহ? 500 টাকা দিয়ে নেওয়ালা আর কি আছে? ও যে আরেক ভাই দিতেছেন। আমার প্রিয় ভাইরা দেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন, আগের জামানায় তো আপনার পয়সার সাইজে ছিল, যে টাকা কাগজের টাকা ছিল না, তো কতগুলো মুদ্রা নিয়ে খুব ভালো করে ধুইতেছেন। নুরুল হক ভাই 1000 টাকা, আব্দুল গফুর ভাই 1000 টাকা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে কবুল মঞ্জুর করো, বলেন আমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকাগুলো ধুইতেছেন। আচ্ছা, একটা টাকা যদি কেউ ধোয়, বাহ্যিক ভাবে মনে হয় কি যে জীবনে মনে হয় টাকা দেখে নেই, কি ধুইতেছে ডুইল্লা। হ্যাঁ, দেখেন হিকমতটা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা ধুইতেছেন, মুদ্রাগুলো ধুইতেছেন। শাকিল ভাই না, ওনার বাবা 200 টাকা দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জিজ্ঞাসা করে, আয়েশা ব্যাপারটা কি? এই মুদ্রাগুলো তুমি ধুইতেছো ভালো কইরা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, যেই জবাবটা শুইনা আপনার জোরে যদি আল্লাহু আকবার না বলেন, অন্তত হক আদায় হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, এই দানটা ফকিরের হাতে, যেই খাতে দান করতেছে, যার হাতে দান করতেছে, যেই দিনের জন্য দান করতেছে বা দিনের জন্য চাইতেছে, ওই হাতে পৌঁছার আগে সর্বপ্রথম আল্লাহর কুদরতি হাতে ওই টাকাটা পড়ে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জবাব দিতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে দান করব, আমি তো জানি আমার দানের টাকা আল্লাহর কুদরতি হাতে পড়বে, সুতরাং ময়লা টাকা আল্লাহর হাতে আমি কিভাবে দেই, এই জন্য ধুইতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ও রিমঝিম হোটেল, উনি 500 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ।
এই মাদ্রাসার ছাত্র জোনায়েদ তার বাবাও 500 টাকা দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নেক হায়াত তৈবা দান করুক, বলেন আমিন। আর কেউ আসি ভাই ইনশাআল্লাহ দেনেওয়ালা? আমার প্রিয় ভাইরা, যদি না থাকি দেখা যায় 500 টাকা সবার পক্ষে সম্ভব হয় না। নেক কাজের নিয়ত সকলের আছে, এই জন্য কেউ যেন বঞ্চিত না হয়। অন্তত পক্ষে নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাল বাচ্চা আল্লাহ যেন হেফাজত করে অসুখ বিসুখ থেকে, এই নিয়তে সকলে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। পকেটে হাত দেন, আমি জিকির করব। আর কিছু ভাই এখানে যান, এই মাদ্রাসার ছাত্র পাঠায় দেন কিছু। হ্যাঁ, ভাইদেরকে পাঠায় দেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আরেকটা দাওয়াত দিব, সেটা হলো আমাদের বাংলাদেশের ভিতরে সুপরিচিত হক্কানি পীর হলো চরমনার পীর। সেখানে মাহফিল সামনে ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 তারিখ, এবং এর জন্য আমাদের একটা লঞ্চও এই কামরাঙ্গীরচর ঠুডায় সুন্দরবন 9 একটা লঞ্চ আমরা রিজার্ভ করেছি। এখানে আমাদের লঞ্চ থাকবে। আমরা রওনা দিব 18 তারিখে। 18 তারিখে সন্ধ্যার পরে এই লঞ্চ এখানে থাকবে। আমরা 18 তারিখে রাত্রে রওনা দিব, সকালে যেন পৌঁছতে পারি। কে এক যুবক ভাই 500 টাকা দিচ্ছে। আল্লাহ যুবক ভাইকে কবুল করুন, কবুল মঞ্জুর করুন, বলেন আমিন। তো সেইখানে পেপার পত্রিকা আপনারা দেখেছেন প্রায় 30 থেকে 40 লক্ষ মানুষের সমাগম। 30-40 লক্ষ মানুষের সমাগম। সেখানে আপনাকে বলবো যে আজকে আমরা যুবকরা